সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর বারান্দায় আসা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যেন হুড়োহুড়ি করে দিনটা শুরু হয়ে যায়। তাই চায়ের কাপটা হাতে নিয়ে একটু বারান্দায় আসলাম। যে আজকে সকালবেলা আসা হয়নি, আর তোমাদেরকে তো বলেইছি একটু সময়ের জন্য হলেও বারান্দায় না আসলে আমার যেন মনে হয় দিনটা ভালোভাবে শুরুই হতে চায় না। আর আজ যেহেতু স্কুল অফিস দুটোই আছে, তাই এখান থেকেই সোজা গিয়ে ঢুকবো রান্নাঘরে। সেজন্যে ভাবলাম যে একটু চা খেতে খেতেই বারান্দায় কিছুক্ষণ সময়টা কাটিয়ে তারপরে যাই রান্নাঘরে। আর আজকে এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা। আসলে দেখবে রোজ সকালবেলায় না ডাল ঝোল এগুলো খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু সেদ্ধ ভাত খাই। তা আজকে আলু সেদ্ধ করেছি, আর তার সাথে যে কাঁকরোলের বড়া। কাঁকরোলের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু লবণ চিনি দিয়ে আগের থেকে মেখে রেখে তারপরে একটু ময়দা চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে ভাজলে সত্যি খুব খেতে ভালো হয়। আর আজকের বড়াগুলো দারুণ হয়েছে, দেখো একদম মানে ফুলে উঠেছে টোপা টোপা হয়ে। আর ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এবারে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে যে আলুটা, সেটা। মাঝে মাঝে আলু সেদ্ধ না এরমভাবে খেতেও ভালো লাগে। আসলে আমি আলু খেতেই খুব ভালোবাসি, তাই মাঝে মাঝে আলু এক একবার এক এক রকমভাবে খাই। কোনো দিন হয়তো একটু শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, কোনো দিন কাঁচা লঙ্কা দিয়ে, আজকে আবার একটু পেঁয়াজ ভেজে এইভাবে কড়াইতে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট। সবাই চলে গেছে স্কুলে অফিসে, তাই এবার সবাই যাওয়ার পরে নিজে আগে খেতে বসলাম। আর আমার এরকম সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে, তবে এর সাথে একটু ঘি হলে ভালো হতো। আজকে আর ঘি নিলাম না, কারণ এখন একটু ঘি বাটার এগুলো একটু কম খাওয়ারই চেষ্টা করছি। তো যাই হোক, এত ভালো আলু সেদ্ধ আছে, এটা দিয়েই আমার হয়ে যাবে। আর আগে আলু সেদ্ধটা সবার আগে মুখে একবার দিয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, তারপরে অন্য সব কিছু। আর এই যে গরম গরম ডিমের মামলেট, আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি, দারুণ লাগে খেতে। আর এদিকে বড়াটা একটা কামড় দিয়ে আগে দেখি কতটা ক্রিস্পি হয়েছে। তো সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ওপরে ঘরে। রান্না যদিও শেষ হয়নি, তবে একটা আইটেমই বাকি আছে। তো ভাবলাম যে ওটা পরে গিয়ে করি, আগে এই দিকের কাজটা একটু সেরে নেই। এইখানের একটা র্যাক আছে, এখানে ওষুধপত্র থাকে। আর আরেকটা র্যাক ছিল ফাঁকাই জানো তো, কিন্তু ওখানে না এই টুকটুক করে জিনিস রাখতে রাখতে ভরে গেছে। দেখবে মানে ঘরের যদি কোনো একটা জায়গা ফাঁকা থাকে আর সেখানে যদি কেউ একটা কোনো জিনিস রাখলো, তো আস্তে আস্তে সেই জায়গাটা না সবাই রাখতে রাখতে এমন ভরিয়ে ফেলবে, তারপরে সেই জায়গাটা ফাঁকা করা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। আমার অবস্থা হয়েছে তাই। তো যাই হোক, আজকে র্যাকগুলো ভাবলাম একটু পরিষ্কার করি, আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস থাকে যেগুলো হয়তো প্রয়োজন না, সেগুলো ভাবলাম ফেলে একটু জায়গাটাকে হালকা করব। তো র্যাকটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিই, সব যখন নামিয়েইছি। আর এই র্যাকগুলো না দেখবে মাঝখানে মাঝখানে যেহেতু ফাঁকা থাকে, তাই পুরোপুরি এইভাবে পরিষ্কার করা যায় না, একটা ব্রাশ হলে সুবিধে হয়। সেজন্য একটা ব্রাশও নিয়ে নিয়েছি। তবে এই র্যাকগুলো কিন্তু অনেক দিনের। হিয়াজিয়া তখন অনেক ছোট, সবে হাঁটা শিখেছে। তখন কি করতো, ওই ছোট ছোট পায়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের ওপরে যা থাকতো সব নিয়ে ফেলে দিত। তো তখন ওদের হাতের থেকে জিনিসগুলো বাঁচানোর জন্য এই র্যাকটা কিনেছিলাম। আর এই র্যাকে তখন ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস তুলে ওপরের দেয়ালে ঝুলিয়ে রাখতাম, যাতে ঝট করে ওরা হাত দিয়ে নাগাল না পায়। তাহলে বুঝতেই পারছো কতদিন হয়ে পুরনো এই র্যাকগুলো। কিন্তু র্যাকগুলো খুব ভালো ছিল। এগুলো আমাদের এখানেরই লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এখনও মাঝে মাঝে পরিষ্কার করলে একদম নতুনের মতন চকচকে হয়ে যায়। তো র্যাক দুটো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এগুলোকে আগে নিয়ে একটু ছাদে দিয়ে আসব। ওই জন্যই আজকে আগে এই কাজটা করলাম, যে একটু রোদ থাকতে থাকতে জলটা শুকিয়ে গেলে আমার আবার জিনিসগুলো তুলে ফেলতে সুবিধে হবে। একদম যেহেতু ধুয়ে দিয়েছি, তাই অনেকটাই জল আছে। তো রোদে থাক, এবারে গিয়ে রান্নাটাকে কমপ্লিট করে নেই। আজকে এখানে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো। তোমাদের সঙ্গে তো এই রেসিপিটা বহুবার শেয়ার করেছি, আর এটা হচ্ছে আমার খুব প্রিয়। তবে শুধু আমার না গো, এটা আমাদের বাড়ির সবারই খুব প্রিয়। একটু কালো জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট করে মিষ্টি কুমড়োগুলো কেটে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ।
আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। মানে ভালো করে মিষ্টি কুমড়োটা যখন দেখবো যে একদম মানে সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর তারপরে এর মধ্যে একটু জিরে বাটা আর অল্প করে আদা বাটা। তবে আমি আদা বাটাটা দেই না, যেহেতু এটা ইলিশ মাছ, আমার মনে হয় আদা বাটা দিলে সেন্টটা নষ্ট হয়ে যায়, তবে অনেকেই দেয়। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে চিনি, মানে লঙ্কার ঝালটাও হবে আবার একটু মিষ্টি মিষ্টিও হবে। আর ইলিশ মাছ ভেজে রেখেছিলাম যে মাথাগুলো, সেগুলোও এখন দিয়ে দিলাম। ভালো করে এবারে এটাকে ভাজা ভাজা করে নিলেই ব্যাস রেডি। রান্না করাটা খুব সহজ, কোনো ঝামেলাই নেই এইটা রান্না করতে, আর খেতে দারুণ লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। আর এখানে মাসকাবাড়ি জিনিসের মধ্যে যে জিরে এসেছে সেটা আজকে ধুয়ে দিলাম, কারণ ছাদে দেখলাম একটু রোদ আছে, তো এগুলো একটু শুকিয়ে নেই। আমি সবসময়ই মশলা এরকম মাসকাবাড়ি আসার পরে ধুয়ে ভালো করে শুকিয়ে রাখি, তাহলে না বাটতে খুব সুবিধে হয়। আর গুঁড়ো মশলাটা খাই না, চারিদিকে এত ভেজাল, তার মধ্যে যতটুকু পারি একটু খাঁটি খাওয়ার চেষ্টা করি। সেজন্য গুঁড়ো মশলাটাকে একটু অ্যাভয়েডই করি। আমি সবসময় এইভাবে মশলা কিনে এনে ধুয়ে শুকিয়ে রাখি, খাওয়ার সময় বেটে নেই। কারণ সত্যি কথা, চারিদিকে ফল থেকে শুরু করে সবজি যাই দেখবে সবেতেই তো ওষুধপত্র। সেজন্য এই মশলাটা আর কেনা মশলা খেতে চাই না, গুঁড়ো মশলাটা এইভাবেই খাওয়ার চেষ্টা করি। আর সেদিন শপিং মলে গিয়েছিলাম, ওখান থেকে হিয়াজিয়া নিয়ে এসেছিল এই তোমার কেকের প্যাকেটগুলো। তো এগুলোকে খুলে একটা কৌটোর মধ্যে রেখে দিই। তবে এগুলো একটা খুব সুবিধে জানো, টিফিন দিতে খুব সুবিধে হয়। মানে একটা করে দিয়ে দিলাম, তার সাথে অন্য কিছু দিয়েই হয়ে যায়, মাথার চাপটা কম থাকে টিফিনের। আর এখন এসছি এই ঘর মোছার স্টিকটাকে আগে ঠিক করে রাখবো। কয়েকদিন আগে এটা বের করেছিলাম, যেদিন আমার কাজের মেয়েটা আসেনি সেদিন মুছতে লেগেছিল। তারপরে ভালো করে কয়েকদিন রোদে আগে এটাকে ভালো করে শুকিয়েছি। তো আজকে একটা ভালো ব্যাগ নিয়ে এটাকে মুড়ে রাখি, নইলে না এর ভেতরে মাকড়সা বাসা করে। অনেক সময় টিকটিকিও এসে ডিম পাড়ে জানো, আমাদের নিচের এই স্টিকটা এইভাবেই নষ্ট হয়েছে। যার জন্য আমার যখন হয়ে যায় এরকম ভালো করে শুকিয়ে এইভাবে কাপড় দিয়ে ভালো করে বেঁধে রাখি, তাহলে একদম ভালো থাকে। আবার যেদিন দরকার হয় সেদিন নামিয়ে নেই। আর এই যে এইদিকে হিয়াজিয়াও চলে এসছে স্কুল থেকে, আর ওদের পাপাও এসে গেছে অফিস থেকে, কারণ আজকে স্কুল আর অফিস দুটোই ছিল হাফ। যার জন্য ওরাও আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। আর সত্যি কথা বলতে ওরা বাড়িতে থাকলে আমার কাজটা তখন খুবই কম এগোয়, আর যতক্ষণ ওরা থাকে না আমার কাজটা খুব স্পিডে হয়। কারণ এই যে ওরা আসলো, এখন ওদের সঙ্গে একটু কথা বলা কি ওদের পেছনে চিৎকার করা, এটা কর সেটা কর, জামা কাপড় ছাড়, হাত মুখ ধো, এগুলো বলতে বলতেই না আমার অনেকটা সময় চলে যায় জানো। তো যাই হোক, ও একটু ফ্যান চালিয়ে এসে বসেছে, একটু ঠান্ডা হোক। আর ততক্ষণ গিয়ে আমি ওদেরকে ফলটা কেটে দেই। স্কুল থাকে, ফলটা খাওয়াই হয় না, কিছুতেই ওরা স্কুলে টিফিনে ফল নিতে চায় না। আর আমার মনে হয় কি, সত্যি কথা, টিফিনে দিয়ে দিলে না ওই কেটে যদি এরকম আপেল দিয়ে দেই, খুব গন্ধ হয়ে যায় গো, আমিও খেতে পারি না। আর আমার মনে হয় অতক্ষণ ভরা কেটে রাখার পরে না না খাওয়াটাও ভালো। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্য ভাবলাম ওরা হাত মুখ ধুতে থাকুক, আর ততক্ষণে আমি একটু ফলটা কেটে দেই, তাহলে খেয়ে নিতে পারবে। তারপরে না হয় ভাতটা দেব, কারণ অন্যদিন তো স্কুল থাকলে এত তাড়াতাড়ি ভাত খায় না। তো ওটা না একটা অভ্যেস হয়ে গিয়েছে দেরি করে খাওয়া। তো ওই জন্য ভাবলাম যে এখন একটু ফলটা দেই, পরে এদিকে কাজ আমিও সেরে নিই, তারপরে একবারে ভাত খেতে দেব মেয়ে দুটোকে। আর এই যে ওরা এসে আবার একটু পড়তে বসেছে, আর মেয়ে দুটোকে ফল দিলাম। কিন্তু এটা যে কতক্ষণে শেষ হবে তার কোনো ঠিক নেই। মানে ফল খাওয়া নিয়ে এনে না ওরা খুব ঝামেলা করে গো আমাকে। আর এখানে দেখো, এটা একটা অর্ডার করেছিলাম অ্যামাজনে, তাও বেশ কিছুদিন আগে, একটা র্যাক। কিন্তু অনেক ঝামেলা হয়েছে এটা নিয়ে। আনার পরে আমার জিনিসটা একদমই পছন্দ হয়নি, এতটাই ঠুনকো লেগেছে। যার জন্য আবার ভালো করে প্যাক করে রেখে দিয়েছিলাম যে রিটার্ন করব। তো রিটার্ন করতে গিয়ে তোমাদের দাদা দেখছি কি ওখানে দেখাচ্ছে যে একটা তারিখ দিয়ে দিয়েছিল যে ওই তারিখের আগে রিটার্ন করা যাবে না। তারপরে স্বাভাবিকভাবেই রেখে দিয়েছি। তারপরে যখন সেই ডেটটা এসছে তখন রিটার্ন করতে গিয়ে আবার দেখছে যে রিটার্ন করার টাইম পার হয়ে গিয়েছে। বুঝতে পারলাম না এটা কেন হলো বা কী কারণে কিভাবে হলো, কিচ্ছু মাথায় ঢুকলো না। যাই হোক, এটা বুঝতে পারলাম যে আর রিটার্ন করা হবে না, পছন্দ না হলেও জিনিসটা নিতেই হবে।
তাই আজকে যে নিয়ে বসলাম যে এটাকে সেট করি। এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে, কিন্তু এত বাজে এসছে না যে মানে মনটাই খারাপ হয়ে গিয়েছে জানো। আসলে মেয়ে দুটো অনেক দিন থেকে বলছিল যে একটা কর্নার র্যাকের জন্য, সেজন্যই অর্ডার করলাম যে ঠিক আছে এটা দিয়ে আপাতত কিছুদিন কাজটা চলবে। এটা ছিল মাল্টিপারপাস র্যাক, তোমার এখানে এটা শু র্যাক হিসেবেও ব্যবহার করা যাবে, কসমেটিক কি বুক র্যাক, কিন্তু আবার ক্লথ র্যাক। কিন্তু আমার তো মনে হয় না এর মধ্যে বই রাখা যাবে, কারণ বই রাখলে এটা ভেঙেই যাবে, এতটাই পাতলা হালকা, মানে বই রাখার তো কোনো প্রশ্নই নেই। ওই শেষমেশ খুব বেশি হলে জুতো রাখা যেতে পারে। তো আমার এখন আপাতত জুতো রাখার দরকার নেই, আমার শু র্যাক আছে। সেজন্য ভাবলাম যে ঠিক আছে, আর কিছু করার নেই, আপাতত কিছুদিন ব্যবহার করি, যে কদিন চলে। বিধে জানো তো, মানে জিনিসটা ভালো আসবে না খারাপ আসবে এটা বোঝা খুব মুশকিল। তবে অনলাইন থেকে অনেক নিয়েছি, অ্যামাজন থেকে অনেক নিয়েছি, এরকম কখনো হয়নি গো। এবারেরটা একেবারেই খারাপ হলো। মানে অনলাইন থেকে একটা জিনিস কিনলে না, এটা একটা লাকের ব্যাপার, যে জিনিসটা ভালো আসবে না খারাপ আসবে, ভাগ্যের ব্যাপার। তো আজকে সত্যি কথা এটা আসার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। এরপরে না অনলাইন থেকে জিনিস কিনতে গেলে মনে হয় 10 বার ভাববো। এর থেকে আমি আমার বাড়ির সামনে আমার যেখানে থাকি সেখানের মার্কেট থেকে দেখে শুনে নেব, তাও ভালো। আর অনলাইন থেকে জিনিস নেওয়ার ইচ্ছে নেই। আর এখানে যে চলে এসেছি একটু বারান্দার রেলিংগুলো মুছতে, ভাবলাম যে এত ধুলো পড়েছে একটু মুছে নেই। আর র্যাকগুলোও রোদে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম জিনিসগুলো আবার তুলে দিই। এখানে কয়েকটা হিয়াজিয়াদের ওষুধ আছে, ওদের এখন যদিও অনেকটাই ট্যাবলেট হয়ে গেছে বেশিরভাগ, তবে কিছু কিছু আছে এখনও লিকুইড ওষুধ, সেগুলো তো শিশিতে করা। আর তার সাথে এখানে কিছু আমাদের সবারই আছে। ওপরের তাকটা পুরোপুরি ওষুধের জন্যেই রাখলাম, আর নিচের তাকে যে কিছু ফেব্রিক আরও কিছু টুকিটাকি জিনিস দিয়ে রেখেছি। তবে আজকে প্রচুর জিনিস আমি সরিয়ে দিয়েছি যেগুলো অপ্রয়োজনীয়, যার জন্যে বলতে পারো অনেকটা জায়গা হয়ে গিয়েছে। আর হিয়াজিয়ার তো সারাদিনই এই ফেব্রিক, তারপরে আঠা কাঁচি এগুলো নিয়ে চলতে থাকে, তাই এই জিনিসগুলো হাতের কাছেই রেখে দিলাম, কারণ সারাদিনে ওরা অনেকবার এই জিনিসগুলো নিয়ে করতে থাকে। হাতের কাজের জিনিস, ছোট ছোট জিনিস তৈরি করে। আর এই যে ছোট্ট ল্যাম্পটা দেখছো, এটা একবার কালী পুজোর সময় কিনেছিলাম, ব্যাটারি সিস্টেম, খুব সুন্দর, জ্বালালে মনে হয় যেন একদম প্রদীপের মতন জ্বলতে থাকে। আর এখন হচ্ছে বিকেল প্রায় 5টা, মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে তারপরে ওদেরকে বললাম চল তোদের ওই ছোট্ট র্যাকটা আজকে গোছাই। যদিও একদমই হালকা, জিনিসগুলো রাখতে খুব ভয় হচ্ছিল যে যদি কোনো কারণে পড়ে যায়। আর যার জন্য কোনো কাচের শোপিস রাখিনি, কারণ বলা তো যায় না, খুব নড়বড় করে, যদি পড়ে যায় তো পুরো একদম ভেঙে যাবে। তো যাই হোক, একটু হিয়াজিয়ার মনটা খারাপ হয়েছে, ওরাই বেশি আশা করেছিল। তা ওদেরকে বললাম ঠিক আছে আপাতত এটাকেই সাজিয়ে রাখ, তারপরে দেখছি আমি একটা ভালো র্যাক অবশ্যই কিনে দেব। আর ওদের ইচ্ছে ছিল দেয়ালে যেগুলো সেট করা যায় সেগুলো, কিন্তু তোমাদের দাদা আবার সেগুলো খুব একটা কিনতে চায় না, যেহেতু দেয়ালে লাগানোর থাকে ওগুলোকে আবার ওখানে ফিট করতে হবে, তো সেটাতে দেখলাম ও খুব একটা বেশি রাজি না। সেজন্যই এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। যাই হোক, কপালটা খুবই খারাপ, ভালো জিনিস আসেনি। তো এদিকে ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমিও একটু সাজাচ্ছি, আবার ওরাও সাজাচ্ছে। আর ওপরে যে পিয়ানোটা দেখলে, ওটা কিন্তু আমার একদম ছোটোবেলার, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। তো ওটার সাথে আমার একদম মানে একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে বলতে পারো। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।